200 গ্রাম চিংড়ি মাছের থেকে 100 গ্রাম করে ভাগ করে নিয়ে 100 গ্রাম চিংড়ির লেজ রেখে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে নেব। এবারে ওই তেলেতেই কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকবো। অপরদিকে মিক্সিং জারের মধ্যে আদা রসুন আর বাকি 100 গ্রাম চিংড়ি মাছটা দিয়ে দেবো। অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। এবারে পেঁয়াজ কুচির মধ্যে পেস্টটা দিয়ে হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আর টমেটো সস দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর একটা সেদ্ধ করে রাখা আলু স্ম্যাশ করে দিয়ে দেবো। দিয়ে সবকিছু খুব ভালো করে নেড়ে নিয়ে একটু শুকনো মতো হয়ে এলে নামিয়ে ঠান্ডা হতে দেবো। একটা বাটিতে নুন আর গোলমরিচ দিয়ে ডিম ফেটিয়ে নেব। আর একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে এর মধ্যে চাট মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবারে ঠান্ডা হয়ে যাওয়া আলুর পুরটা থেকে ভেজিটেবিল চপের মতো বড় বড় করে লেচি ভাগ করে নিয়ে এর মধ্যে একটা করে ভাজা চিংড়ি দিয়ে লেজের দিকটা বার করে রেখে এইভাবে গোল করে নিয়ে প্রথমে শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যে, তারপরে ডিমের গোলায়, তারপরে বিস্কিটের গুঁড়োতে এক কোট করে নেব। এইভাবে ডিম আর বিস্কিটের গুঁড়ো দিয়ে দুবার কোট করে নিয়ে প্রত্যেকটা রেডি করে নেব। ছাঁকা তেলে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ভেজে টমেটো সস আর কাঁচা পেঁয়াজের সাথে সার্ভ করুন।